বেশ কিছুদিন আগে শিলংয়ের হ্যাপি ভ্যালি থেকে মাটন নিয়ে এসেছিলাম, একদমই জুৎসই ছিল না, খেতে তো পারিনি, আমিও না, আর বিশ্বাসের মতো মাটন লাভার সেও পারেনি। তো যাচ্ছি মাটন কিনতে। বেরোনোর সময় আমাদের ভাড়া বাড়িতে নেপালি আন্টি আছে, নেপালি আন্টির বাড়ির সামনে যে টাইম ফুলগুলো ফুটেছে দেখতে এত ভাল লাগছিল। সারা বছর আন্টির বাড়ির সামনে এরকম ফুল ফুটে থাকে, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এখন যাচ্ছি আমরা ওই বড় বাজারের দিকে। এখানে যে কোথায় ভালো মাটন পাওয়া যায় আমরা এখন অবধি খুঁজে পাইনি। আমাকে যদিও কেউ বলেছিলে যে তোমরা বড় বাজারে গেলে হয়তো পাবে, তোমরা আমাদেরকে একটুখানি গাইড করে দিও তো কোথায় গেলে ভালো মাটন পাওয়া যাবে। শিলংয়ে যারা থাকো তারা হয়তো চিনতে পারবে। এই জায়গাটার নাম হচ্ছে ফিটিং রোড। ফিটিং রোডে এখানে ঢুকতেই একটা বাদিকে মাটনের দোকান পড়ে, এখান থেকেই নিলাম। দেখে তো ভরসাযোগ্য মনে হলো। যতক্ষণ না রান্না করছি, যতক্ষণ না খাচ্ছি, কিছু বোঝার উপায় নেই। আমাকে বলে দিল হ্যাঁ 5টা থেকে 6টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। দেখা যাক। তো যাওয়ার সময় রিনঝাতে এলাম, রিনঝাতে দেখলাম যে প্যান্ডেল হচ্ছে, দেখেই তো একদম পুজো পুজো ভাইব। কে বলেছে কলকাতা থেকে এত দূরে আছি? এখানেই হয়তো আমরা অষ্টমীর দিন অঞ্জলি দিতেও আসবো। দুর্গাপূজায় এখানেই হয়তো আমাদের যাতায়াত বেশি থাকবে। নেমে গেল হঠাৎ করে বৃষ্টি, বাড়ি ফিরতে আর 5-7 মিনিট মতো লাগবে। তো চলো এখানেই এই ছোট্ট ব্লগটা শেষ করছি।